অনেক দিন পরে চলে গেলাম মেলায়। আর মেলায় কি কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে আর কি কি কেনাকাটা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো আগে পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো মেলায় চলে গেলাম। সবার ফার্স্টে ভাবলাম আব্দুল হাসিবের জন্য কিছু কেনাকাটা করে নেই, সেজন্য ছোট ছোট কিছু পাতিল কিনে নিছি। আর দোকানদার এখন সব একটা ঝাঁকিতে বলছিল আমাদেরকে নেওয়ার জন্য, পরে আমরা সব কিছু পছন্দমূলক ঝাঁকিতে নিয়ে নিছি। তারপর দেন হচ্ছে উনি প্যাকেট করে দিছে। তারপর চলে আসলাম আরেকটা দোকানে আরও অন্য কিছু কেনার জন্য। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, টুকিটাকি কি কেনাকাটা করছি। আর মোটামুটি মেলাতে অত দাম না, মোটামুটি একদম রিজনেবল প্রাইস। আর অনেক অনেক ভিড়, অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। আসলে আব্দুল হাসিবকে নিয়ে গেছি, সেজন্য তেমনভাবে মন মতো কেনাকাটা করতে পারি নাই, বাট ইচ্ছা ছিল অনেক কিছু কেনাকাটা করব। সো একটু একটু করে কেনাকাটা কি করলাম সেটা তো আপনাদের সাথে পরবর্তীতে দেখাবো, ভিডিও লাস্টে দেখাবো। আগে কি কি করছি সেটা দেখাবো। এখন এখানে 2-3টা রাইড ছিল, সো একটার মধ্যে আমরা উঠে গেলাম। এই যে আব্দুল হাসিব বুঝতে পারছে ওর ভিডিও করতেছি, সেজন্য হাসি দিল। আর আমরা রাইডে উঠছি দুজনেই। দেন হচ্ছে আব্দুল হাসিবকে নিয়ে একদম রাইডে উঠলে যে এত আহামরি মজা তেমন না, কিন্তু অল্প কিছু। কারণ একটা সময় আমি যখন ট্রেনটা ঘুরতেছে ইভেন 4 মিনিটের মতো হবে ট্রেনটা ঘুরছে, বাট এত পরিমাণে বোর লাগছে, মনে হইতেছে যে কত মিনিট হইছে আমি ট্রেনটাতে উঠছি। এত পরিমাণে বোরিং বোরিং ফিল হইছে। দেন হচ্ছে একটা সময় গিয়ে থামছে, মনে হয়েছে যে অনেকটা শান্তি পেলাম। এতটা বোরিং লাগবে আমি কখনোই ভাবতে পারি নাই। এমন বোরিং লাগলে হয়তো বা আমি উঠতাম না। আর আব্দুল হাসিবের যেহেতু ইচ্ছা, সেহেতু ওকে নিয়ে উঠলাম। কারণ বাচ্চাদের মন, ইচ্ছা আছে, না উঠলে একটু তো উঠতে হবেই, কেমন দেখা যায়, সেজন্য ভাবলাম মনটা ছোট হয়ে যাবে। সো একদম নেমে গেলাম। পুরোটা আপনাদের সাথে তো আর শেয়ার করা সম্ভব না, সেজন্য করলাম না। এখন হচ্ছে টুকিটাকি দেখতেছি। আমি এখান থেকে তেমন কিছুই কেনাকাটা করি নাই, কারণ আব্দুল হাসিব এত পরিমাণে প্যারা দিতেছে, ও এটা কিনবে ওটা কিনবে। সো সেজন্য আর ওর জন্য তেমন বেশি কেনাকাটাই করি নাই। বাট আমার তো চুড়ি ভীষণ পছন্দের, সো ভাবলাম একজোড় চুড়ি কিনি। সো আমি এখানে অনেকগুলা চুড়ি দেখতেছেন, আমার কাছে অনেকগুলা চুড়ি ভালো লাগছে। কালোটা অনেক ভালো লাগছে আমার কাছে। তো আব্দুলের বাবা বলতেছে যে এই লালটা নেওয়ার জন্য। ভাবলাম যে নেই, যেহেতু হাজব্যান্ড পছন্দ করছে, না নিলে কেমন দেখা যায়, সেজন্য আমি আর তেমন কিছু বলি নাই। তারপর আমি একটু সামনে চলে গেলাম ভিডিও করার জন্য। আর আমার হাজব্যান্ড ওই সাইড দিয়ে চুড়িগুলো কিনে নিছে। আর এখানে আমি আপনাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করার চেষ্টা করতেছি। দোকান মোটামুটি ভালোই ছিল, কমও ছিল না, আবার আহামরিও ছিল না দোকান। আর মোটামুটি সবগুলোরই রিজনেবল প্রাইস, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। অনেক সময় মেলাতে গেলে অনেক অনেক দাম থাকে, বাট ওখানে এত পরিমাণে দাম ছিল না, সবগুলোরই মোটামুটি প্রাইস নর্মালি ছিল। আর আমার এই চুড়িগুলো খুবই ভালো লাগে, রেশমি চুড়ি, বাট কিনি নাই। তারপর চলে গেলাম অন্য আরেকটা দোকানে। এই দোকানটাতে আবার আব্দুল হাসিবের যত খেলনা সব আছে, সেজন্য ও এই দোকানটাতে দৌড়ে চলে গেছে। তারপর ভাবলাম এখান দিয়ে আমি একটু ভিডিও করে যাই। আর আব্দুল হাসিবের জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে, বাট আমার মাথায় ছিল না যে আপনাদের সাথে ভিডিও করি। এই তো এই দোকানটা থেকে চলে গেলাম আরেকটা দোকানে। একটু একটু করে সবই ঘুরে ঘুরে দেখতেছি।
আমরা কিন্তু অত বেশি সময় দেই না, আমি জাস্ট ভিডিও করতে যেটুকু সময় ওইটুকুই। আর আমি এখান দিয়ে ভিডিও করছি, আর আমার হাজব্যান্ড ওখান দিয়ে আমার যেটা যেটা পছন্দ হয়েছে আমি বলে দিছি, তখন ও কিনে নিছে, আর বাকিটা জাস্ট আমি ভিডিও করে নিছি। এখানে অনেক কিছুই আছে, মেয়েদের ছেলেদের, খুবই কম প্রাইস, আর প্রাইসটা লেখাও আছে, সামনে টানানো আছে, রেখে দিছে। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। দেন হচ্ছে আমরা বের হয়ে যাব, একটু একটু করে সব কিছু শেয়ার করতেছি। এই তো শেষ দিকে চলে আসছি। আর আচারের কাউন্টারটা দেখে আমার খুবই ভালো লাগছে, এখানে অনেক রকমের আচার আছে। তারপর এই তো আমরা চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। কেউ ঢুকতেছে, কেউ বের হচ্ছে, আমরা তো বের হচ্ছি। আমি আর মাথায় তেমনভাবে ছিল না যে আপনাদের সাথে ঢুকার ভিডিওটা করি, দেন বের হওয়ার ভিডিওটা করতেছি। এই যে আমরা বের হয়ে যাইতেছি। তারপর গিয়ে খাবার খেতে চলে গেলাম। এখানে ছিল গরম গরম চাপ আর হচ্ছে লুচি। এই তো আমি নিয়ে নিলাম, সাথে আমার হাজব্যান্ডও নিয়ে নিছে। এবারে যে ঠিক আছিল, খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। আমরা খাচ্ছি বসে বসে, ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি, শেয়ার করি। আর আমার কাছে এই সসটা খুব খুব ভালো লাগে, জানি না কেন, মেয়োনিজের কম্বিনেশন থাকার কারণে হয়তো বা অনেক ভালো লাগে এই সসটা। এই তো সো খেয়ে নিতেছি, খুবই মজা ছিল। আমি মনে করছি অত মজা হবে না, বাট খুব মজা ছিল, যেমন আশা করছি তার থেকে বেশি। তারপর চলে গেলাম চাপ খাওয়ার কিছুটা সময় পরে, চলে গেলাম হচ্ছে তেহারি খাওয়ার জন্য। আমার কাছে তেহারি খুব ভালো লাগে, তো ভাবলাম একটু তেহারি খেয়ে নেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে নেবেন। সবাই খাচ্ছে, দেন আমিও খেয়ে নিতেছি, আর এটা তো মূলত আমার পছন্দের খাবার। তারপর বাসা চলে যাব, পথেই পেলাম হালিম। এই হালিমটা মোটামুটি অনেক মজার নাকি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি করলাম। এই তো আমরা অনেকে মিলে খেলাম। আসলে আপনাদের সাথে শেয়ার না করলে মনে হয় যে কোনো কিছুই ভালো লাগে না। এখন শেয়ার করতে করতে মাঝে মাঝে এমন হয় যে মাথায় থাকে না যে আপনাদের সাথে একটু শেয়ার করব, আবার মাঝে মাঝে এমনিতেই চলে আসে যে ভিডিও করব আগে থেকেই। এই যে দোকানের নাম, আর এগুলা পাওয়া যায় হচ্ছে বাকিলার দিকে। আমরা বাকিলাতে খেয়েছি, হাজীগঞ্জ বাকিলা। যারা চাঁদপুরে আছেন তারা অবশ্যই চিনবেন। এই তো তারপর চলে আসলাম আমাদের বাজারে। দেখেন বাজারে কি অবস্থা, অনেক রাত্র হয়ে গেছে, আস্তে আস্তে অনেক মানুষ কিন্তু চলে গেছে। একটা দুইটা দোকান মোটা খোলা, আর সবগুলো কিন্তু বন্ধ। তারপর বাসায় চলে আসলাম, আর কি কি শপিং করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই তো আব্দুল হাসিবের জন্য একটা গেঞ্জি কিনছি এই কালার, আর সাথে সেম কালারেরই আরেকটা গেঞ্জি কিনছি, কিন্তু একটু বড়, আর এটা ছোট ছিল না সেজন্য একটু বড়ই কিনে নিছি। আব্দুল হাসিবের খেলনা তো ছিলই, প্লাস এগুলা কিনে নিলাম। ভাবলাম আপনাদের সাথে একটু একটু করে সব কিছুই শেয়ার করি। আমি দুইটা মাস্ক কিনে নিছি, দুই রকমের। আসলে আমি এই মাস্ক ব্যবহার করি না, আমি কিন্তু সার্জিক্যাল মাস্কই ব্যবহার করি। এখন ভাবলাম ওই মাস্ক তো অনেক ইউজ করা হয়েছে, এখন এই মাস্ক ইউজ করি। সো আমি যেহেতু মাঝে মাঝে যেন ইউজ করতে পারি সেহেতু আমি কিনে নিছি।
আর এটা হচ্ছে আফিফের জন্য কিনে নিছি। আফিফকে আপনারা সবাই জিজ্ঞাসা করতে পারেন, আমার ছোট ননসার ছেলে। আপনাদের সাথে শেয়ার করছি, ও যখন হয়েছে তখন ওর জন্য কিনে নিছি। ইভেন আপনারা বুঝবেন, নাবিলা জাহিদের কথা প্রায় ভিডিওতে বলতাম। ওর ভাই, ছোট ভাই, ওর জন্য নিছি। আর এখানে গিটটা খুবই শক্ত ছিল যে আমি খুলতেই পারতেছি না। তারপর খুলে নিলাম। এই তো। আর দেখেন কত বড় একটা প্লেট নিছি। এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, কারণ ওর খুবই পছন্দের এই প্লেট। অনেক দিন ধরে ভালো প্লেট খুঁজতেছে, পাইতেছে না, কিন্তু এটা প্রথমে গিয়ে যখন দেখছে তখনই কিনে ফেলছে। এটা হচ্ছে রাগিবের জন্য। পরবর্তীতে কিনে নেওয়ার পরে সামনে যায় দেখে যে আরেকটাও আছে, অনেক ভালো সেটা, বাট এটা তো কিনে ফেলছে, সেজন্য আর ওটা কিনা হয় না। আর এই চামচগুলো আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য একটা কিনে নিলাম। আলু ম্যাশ করার এটা খুবই কম দামে পেয়েছি, মাত্র 60 টাকা। আমি কিন্তু আরও অনেকবার চাইছি, এত কম দামে পাই নাই। এখন কম দামে পেয়েছি, নিয়ে নিছি। আর প্লেটটা তো দেখলে নেই, মোটামুটি ভালোই ছিল প্লেটটা। আর এখানে আমি কি কিনছি সেটাও দেখাবো, কিন্তু এগুলো হচ্ছে আব্দুল হাসিবের জন্য ছোট ছোট কি কিনে নিছি সেগুলো দেখাচ্ছি। আব্দুল হাসিবকে এমন পাতিল আরও দিছে আমার বোন, সো ভাবলাম এখানে দেখছি, সো কিনে নেই, সেজন্য কিনে নিতেছি। আর বাসা যেগুলো আছে সেগুলো তো আছেই। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে হচ্ছে আমি কি কেনাকাটা করছি সেটাও দেখাবো। এই তো আমি কি চুড়ি কিনে নিলাম, বলছি যে আপনাদের সাথে সেগুলো কিনে নিলাম। আর সাথে একটা হাতের রিং কিনে নিছি পাথরের।